শক্তিশালী জোড়া ভূমিকম্পে করালগ্রস্ত ভেনেজুয়েলা, কিন্তু প্রশ্ন আছে দেশটির দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নিয়ে। বৈদেশিক সহায়তা ছাড়া এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ এক কথায় অসম্ভব কারাকাসের জন্য। নেপথ্যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, দারিদ্র্য ও নগরীর যত অব্যবস্থাপনার মতো কারণ। ফলে শঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের সরাসরি আঘাতে যত না মানুষ প্রাণ হারিয়েছেন, তার চেয়েও বেশি মৃত্যুহার দেখা দিতে পারে উদ্ধারজনিত অক্ষমতার কারণে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল, নেই পর্যাপ্ত ধারণ ক্ষমতা। সড়কেই চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে আহতদের চিকিৎসা। ঘাটতি রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামেরও। বুধবার ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যাতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এমন দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ না নেওয়া গেলে নিহতের সংখ্যা ছাড়াতে পারে আরও কয়েক গুণ। কিন্তু কারাকাসের সেই সক্ষমতা নিয়ে রয়েছে সন্দেহ। এক কথায় বলতে গেলে এ ধরনের সংকট মোকাবিলার সক্ষমতা নেই ভেনেজুয়েলার। জনসংখ্যার অর্ধেক দারিদ্র্যসীমার নিচের এই দেশটিতে দুর্দশা নতুন নয়। ভেনেজুয়েলায় অবকাঠামোগত উন্নয়নও তেমন একটা নেই। এর পেছনে মূলত সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও নগর অব্যবস্থাপনার মতো একাধিক কারণ রয়েছে। যত্রতত্র গড়ে ওঠা বাসভবন তৈরির ক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়ম। এদিকে নিষেধাজ্ঞাও কাজ করছে মরার উপর খাড়ার ঘায়ের মতো। শাসক পরিবর্তন হলেও ভেনেজুয়েলা থেকে ওঠেনি বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যার ফলে বিভিন্ন দেশ, সরকার ও সংস্থা মানবিক সহায়তা পাঠাতে হিমশিম খাচ্ছে। উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই দেশটিতে। নিষেধাজ্ঞার কারণে জরুরি খাদ্য, মেডিসিন ও মৌলিক চাহিদার অনেক কিছুই এখনও ভেনেজুয়েলিয়ানদের আয়ত্তের বাইরে। পরিসংখ্যান বলছে গেল ১৫ বছরে অন্তত ৮০ লাখ নাগরিক ভেনেজুয়েলা ছেড়েছে। এখন দেশটিতে প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী কিংবা চিকিৎসক নেই। এমন অবস্থায় দক্ষিণ আমেরিকার সমন্বিত প্রচেষ্টাই শুধু ভেনেজুয়েলার মানুষকে বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ।